আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি রান্না করার জন্য। তো আজকে কেন জানি না প্রচুর খিদে পেয়েছে। তো রাত্রে বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম, তো সেটাই আজকে ডাল রান্না করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই তো পাঁচফোড়ন দিয়ে এখন ডালটা বাগার দিয়ে নিতেছি। তো সব মশলাই দিয়েছি আদা রসুন বাটা, এলাচ দারচিনি সব কিছুই। তো সুন্দর করে ডালটা রান্না হয়ে গেছে। আর এই পাশে রুটিও বানিয়ে নিয়েছি। তো সব কিছু নিয়ে চলে আসছে এখন ডাইনিং টেবিলে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নেব সবাই। তো খাওয়া দাওয়া করে এখন এই তো বিছানাটা গুছানোর জন্য চলে আসলাম। তো আজকে একটু সকাল সকালই খিদে পেয়ে গেছিলো সবার, তো যার কারণে সকালবেলায় সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিতেছি। আর কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ভালো লাগতেছিল না। আর আমার আম্মার কালকে অপারেশন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে। তো যার কারণে মনটাও ভালো ছিল না, তো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে ভিডিওটি দিয়ে দিলাম তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ড্রেসিং টেবিলটা মুছে নিতেছি। আর এই পাশে ওয়ার্ডরোবটা মুছে নিতেছি, কারণ অনেক ধুলাবালি পড়ছে। তো ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করব, কিন্তু কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে। তো টিপ টিপ বৃষ্টি, তো যার কারণে আর ঘর বাড়িটা সেরকমভাবে পরিষ্কার করা হচ্ছে না। তো এই তো বিছানার চাদরগুলোকেও ধুয়ে দেব, কিন্তু তাও পারতেছি না, রোদ নাই। তো যার কারণে আর এক রোদে যদি কাপড় চোপড় না শুকায় তাহলে কীরকম জানি একটা গন্ধ বের হয় কাপড় দিয়ে। তো যার কারণে এভাবে রয়ে গেছে। তো যখন বৃষ্টিটা চলে যাবে তখন সব কিছু ধুয়ে রোদ্রে দিয়ে দেবো তো এই তো এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিছি। আর এখন টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। তো এই তো ঝুড়িতে দেখতে পাচ্ছেন এগুলা শাক। তো এগুলা রান্না করি নাই, তো চাচি দিয়েছিল। তো ফ্রিজ থেকে বের করে রাখছিল, তো তো কীরকম জানি একদম শুকিয়ে গেছে। তো এগুলা আর একদম শুকিয়ে গেছে, কোনো উপায় ছিল না রান্না করার। তো আর রান্না করিনি, এইভাবে রেখে দিচ্ছি। তো এগুলাকে ফেলে দেবো এখন। তো টেবিলটাকে একটু মুছে নেই। আর ওইদিকে মনা থালা বাসনগুলো ধুয়েও নিয়ে আসছে। তো আমি টেবিলটাকে একটু মুছে নিতেছি। আর এই তো শাকগুলাকে ফেলে দেবো তো টেবিলটা মোছা শেষ হয়ে গেছে। আর এদিকে এখন সিঁড়িটা মুছে নেব। বারান্দাটা মুছে নিয়েছিলাম, তো এখন সিঁড়িটা মুছে নিতেছি। তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারেন। আর এদিকে কিটু দেখেন কীরকম চুপ করে বসে আছে ওখানে। তো কিছু একটা দেখছিল, মুরগি দেখলে ওর লোভ লাগে। তো মুরগি কবুতর যেটা বলেন, ওর চোখের সামনে যদি পড়ে তো ওটাকে না ধরে এমন ভয় দেখাবে, তো ওরা দৌড়ে পালিয়ে যায় তো এদিকে সিঁড়িটা মুছে নিয়েছি। এখন দুয়ারটা ঝাড়ু দিয়ে নেবো, অনেক ময়লা হয়ে গেছে। তো রাত্রে বৃষ্টি হয়েছিল টিপ টিপ, তো সকাল পর্যন্ত এখনো হয় নাই কখন জানি আবার নেমে পড়ে। তো আকাশটা সেরকমভাবে ভালো না, রোদও নাই, কিছুই নাই। তো মেঘলা মেঘলা কখন জানি বৃষ্টি নেমে পড়ে। তো জুতাগুলাকে একটু সাইডে রেখে তো এখন দুয়ারটা ঝাড়ু দিয়ে নেব। তো সিঁড়ির সামনে যদি এতগুলা জুতা থাকে কেমন জানি লাগে, দেখতে ভালো লাগে না। তো আর মেয়েদেরকে বলি যে সব সময় জুতা নিচে রেখে তারপরে উঠবা, কারণ বৃষ্টির দিনে কাদা কাদা হয়ে যায়। কিন্তু ওরা তো কোনো কথাই শুনতে চায় না, জুতা নিয়ে উঠে পড়ে, আর সিঁড়িগুলো এরকম কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দুয়ারটাকে ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। তো দিয়ে এখন আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। তো কুকারে আলু আর ডিমটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ। আর চুলায় মোনা ভাতটা রান্না করে নিয়েছিল। তো আমি এসে এখন তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলুটা কাটা হয়ে গেছিলো, তো এটা এখন দিয়ে দিব। তো আলু কষিয়ে নিতেছি। তো আলু দিয়ে আর আজকে ডিম দিয়ে রান্না করা হবে। তো ওইদিকে আমি রান্না করতেছিলাম, আর এই পাশে বৃষ্টিও নেমে পড়ছিল। হয়তো দেখেন ঝিরিঝিরি বৃষ্টি। তো ঝিরিঝিরি বৃষ্টি আমার একটু ভালো লাগে না, ধুম করে একটা বৃষ্টি আসবে আবার চলে যাবে, সেটাই ভালো লাগে। আর ওই তো এদিকে মেয়ে গোসল করতেছে।
তো বৃষ্টি দেখলে আমার মেয়ের হচ্ছে আর মানে কি বলবো, সাথে সাথে জামা কাপড় সব খুলে বৃষ্টিতে নেমে পড়বে গোসল করার জন্য। তো আর হচ্ছে মানে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, না হয় ঠান্ডা লাগবে, কিন্তু সেটার কোনো ভয়ই করে না। তো মানে বৃষ্টি নামবে ও সাথে সাথেই হচ্ছে নেমে পড়বে গোসল করার জন্য। তো এদিকে তো ঝুলে দিয়ে দিছি আর কি আলুটা কষিয়ে। তো এখন ডিমগুলাকেও দিয়ে দিলাম। তো ডিমগুলা হচ্ছে আজকে কেটে কেটে দিলাম আর কি। তো অন্য সময় হচ্ছে আমরা মানে আস্তটাই রান্না করি, তো আজকে ভাবলাম যে কেটেই রান্না করি, যেহেতু মানুষ দুজন, মানে দুজন না আর কি, অনেকজন, আর এটা হচ্ছে আমরা 2 বেলার জন্য আর কি রান্না করতেছি। তো ভাবলাম যে ডিমটা দিয়ে দিই, আর তরকারি হচ্ছে আনা হয়নি এখনও। তো যাই হোক, এদিকে রান্না করে আবার হচ্ছে মাছ ভিজাচ্ছি। আপনারা ভাবতে পারেন আবার কিসের মাছ ভিজাচ্ছি, রান্নাটাও করেই ফেলছে। তো এই তো দেখেন কাণ্ড। তো ও হচ্ছে মনা তরকারিটা সুন্দর করে বেড়ে নিয়ে আসতেছিল। তো বৃষ্টিতে পিছলা খেয়ে পড়ে একদম সব তরকারি শেষ, মানে মাটিতে পড়ে গেছে, এগুলো তো আর খাওয়া যাবে না, তাই না? তো ডিমটা হচ্ছে কয়েকটা আর কি সাইডে পড়ছিল, ওইগুলো আর কি উঠিয়ে ধুয়ে নিয়েছি। আর এই তো মাছটাকেও হচ্ছে আবার রান্না করে নিয়েছি। তো আসলে কপালে যদি না থাকে তো কিছু করার নাই, তাই না? কপালে যেটা থাকবে সেটাই হবে, আর যেটা থাকবে না সেটা কখনোই হবে না। তো এদিকে বিকেলবেলা হচ্ছে নুডলস রান্না করছে মোনা। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নুডলস খাবো আর কি। তো বিকেলবেলা হচ্ছে নুডলস বা অন্য কিছু খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আমাদের। তো বিশেষ করে হচ্ছে আমার বড় মেয়েটা আবার নুডলস খায়, তো ওই হচ্ছে চিল্লাপাল্লা করবে নুডলস রান্না করার জন্য, তো যার কারণে আর কি। তো যাই হোক, এদিকে আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।